গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সবজির কাটা চচ্চড়ি। তো সবজির কাটা চচ্চড়ি করতে কি কি লাগছে জানিয়ে দিচ্ছি এখানটায়। এই দেখুন, এখানটায় আছে পেঁয়াজ, এভাবে কুচি কুচি করে কেটে রাখা আছে। এটা হচ্ছে শালগম, গ্রেট করে নেওয়া হলো। এটা হচ্ছে মূলোটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। এখানে দুটো আলু আছে, ছোট আলু, এভাবে করে কাটা হয়েছে ছোট ছোট করে। এখানে দুটো কোয়া রসুন এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এই রয়েছে গরই মাছের বা আপনি বলতে পারেন টাকি মাছের মাথা। এটা শুধু হলুদ লবণ দিয়ে মেখে রাখা হয়েছে। এটা শুধু টাকি মাছের মাথা দিয়েই করা হবে। আর রয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট, আর রয়েছে ধনেপাতা। তো চলুন শুরু করা যাক রান্নাটা। কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার তেল গরম অপেক্ষায়। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। ভাজাগুলো হয়ে গেছে, রেখে দিলাম। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি রসুন, কেটে রাখা হয়েছিল ছোটো ছোটো করে। একটু ভাজা ভাজা হলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা মোটামুটি একটু মজে এসছে। এর মধ্যে এবার আলুগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। আলুটা হলুদ লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। সবজি যে কটা আছে সবই দেওয়া হবে। শালগমটাও, একটা শালগম গ্রেট করে রাখা আর একটা মূলো গ্রেট করে রাখা, এগুলো সব সবজি একসাথে দিয়ে দেওয়া হলো। ঠিক এই সময় এখন ঢেকে দেব। এটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। এবার আমি ঢেকে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে দিলাম। মশলাগুলো, সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আপনারা বুঝতেই পারছেন অন্য কোনো মশলা, গুঁড়ো মশলা ঢালা হয়নি, শুধু হলুদ আর লবণ দিয়ে এটা রান্নাটা হবে। আর এবার সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানানো হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষে দিয়ে সেগুলো দেওয়া হলো। এবার একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু। সাথে মাথাগুলো দিয়ে দিচ্ছি, মাথা ভাজাগুলো। এবার একটু ফুটতে দেবো, মোটামুটি 5 মিনিটের মতো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকাটা খুলে এই যে দেখুন হচ্ছে। এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেবো চিনি। এইভাবে একবার বানাবেন, দারুণ লাগে সবজিগুলোর সাথে। আর বেগুন বলছি, বেগুন তো দেওয়া হয়নি, শালগম আর মূলো, এই দুটোর ফ্লেভারটা খুব একটা অথেন্টিক
ফ্লেভার ভালো লাগে খেতে। এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এটা এখন কিছুক্ষণ ফুটবে, একটু সময়ের জন্য মিডিয়াম হিটে আর একটু সময়ের জন্য গ্যাসে একটু চাপিয়ে রাখবো। এই দেখুন হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এর উপরে একটু কাঁচা সরষের তেলটা দিয়ে দেবো। মোটামুটি 1 চামচ মতো কাঁচা সরষের তেল একটু দিয়ে দেবেন। খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। এবার আমি ফাইনাল লুকটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন কাটা চচ্চড়ির ফাইনাল লুক। আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না এটা কতটা টেস্টি হয় খেতে। ঠিক যেভাবে বানিয়েছি আপনারা ঠিক ওইভাবেই বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।